আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, জুম্মাবারের সুন্দর এই সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আর পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে আমি রয়েছি প্রফেসর ডক্টর সালমা আইনি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে রমাদান এবং ইতিকাফ। ইতিকাফ একটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ শব্দ। আমরা যখন এর ব্যাখ্যা শুনব এবং ইতিকাফ বলতে কি বুঝি এবং কি করে ইতিকাফে আমরা অংশগ্রহণ করতে পারি তা জানতে পারবো, আমি নিশ্চিত যে আমাদের সবার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়ে যাবে। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে রয়েছেন ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম ওনারা রমজানের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করতেন এবং রমজান আসার ৬ মাস আগে থেকেই তারা এই প্রস্তুতি শুরু করতেন এবং আল্লাহ সুবহানাল্লাহু তাআলার কাছে দোয়া চাইতে থাকতেন যাতে করে তিনি তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আবার রমাদান যখন শেষ হয়ে আসতো তখন পরবর্তী ৬ মাস তারা দোয়া করতে থাকতেন যাতে তাদের রোজা এবং তাদের যত ইবাদত বন্দেগী সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরম দয়া এবং মমতা দিয়ে কবুল করে নেন। তাহলে দেখা যাচ্ছে যে সাহাবারা তাদের জীবনে প্রতিটি অধ্যায়ে রমজানের ছোঁয়া লেগেই থাকতো। তো আমাদের অনুষ্ঠান আজকে ইতিকাফ নিয়ে, রমাদান নিয়ে। আমরা জানি যে শেষের 10 দিন আমরা ইতিকাফে যেতে পারি এবং এখানে ইতিকাফের কিছু নিয়ম রয়েছে। এর যে সৌন্দর্য, এর যে মাধুর্য, এই বিষয়গুলো যখন আমরা অন্তঃস্থল থেকে বুঝতে পারবো তখন নিশ্চয়ই আমাদের ইতিকাফ পালন করা সহজ এবং সুন্দরতম হয়ে উঠবে। আপা, আমরা তো রমজান মাস আবারও শুরু হলো এবং শেষও হয়ে যাচ্ছে। এটি একটি আশ্চর্য বিষয়। যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা রমজানের অনুষ্ঠান শুরু করেছিলাম তখন বলেছিলাম যে চোখের পলকে অন্যান্য মাস যতই না দ্রুত যাবে, রমাদান খুব সম্ভবত তার চাইতেও দ্রুততম সময়ে চলে যাবে। ঠিক তাই কিন্তু হয়েছে। তো এখন আমরা শেষ দশকে রয়েছি। ইতিকাফের ব্যাপারটি যেহেতু চলে এসছে, তার আগে শেষের যে আমাদের অংশটুকু, এখন আমাদের তো অর্জন কি হলো সেটি নিয়ে চিন্তা করার সময় চলে এসেছে। তাহলে রমাদানে আমরা কি কি অর্জনের দিকে খেয়াল রাখা আমাদের জন্য জরুরি? অবশ্যই। আসলে আমরা যখন এই রমাদান মাসটা আসে, বেশিরভাগ স্কলার বলেছেন এইভাবে চিন্তা করো যে হতে পারে এটা আমার শেষ রমাদান। যেমন কোনো নামাজে দাঁড়িয়েও আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, সাহাবী, যে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের আশা করো না, অর্থাৎ আমার মৃত্যু হতে পারে এই যে কোনো সময়। সেরকম রামাদান এটা পেলাম, কতদিন পাবো আমরা জানি না। কাজে যদি শেষ রামাদান হয় আমাদের তখন কিন্তু তৈরি হওয়াটা বা প্রস্তুতি নেওয়াটা আরও বেশি সুন্দর হওয়া উচিত। কারণ যখন আমি জানবো হয়তো সামনের, কারণ আমাদের আত্মীয় পরিজনের মধ্যে অনেকেই তো চলে গিয়েছেন, গত রামাদানই পেয়েছি, এই রামাদানই কিন্তু নেই, সেরকম আমিও চলে যেতে পারি। কাজে খুব বেশি আমাদের মনোযোগ থাকতে হবে কয়েকটি পয়েন্টে। প্রথমত হলো যে রামাদান অর্থ এই নয় যে আমি শুধু না খেয়ে থাকবো। না খেয়ে তো থাকবো, এটা হলো কিছু ঘন্টার ব্যাপার, এবং হালাল খাবার আমার সামনে আসবে, আমি তৈরি করব, কিন্তু এক ফোঁটা, এক বিন্দু পানি বা অন্য কিছু আমরা তখন গ্রহণ করি না। এটা জাস্ট আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এবং রামাদানের রুল হলো যে আমি খাবো না ওই টাইমটা। এটা এক বিশাল একটি সংযমের ট্রেনিং হয়। কিন্তু কথা হলো যে এটার অর্থ হলো আল্লাহ কিন্তু আরও অন্য কিছুর উপরেও সংযম আমাকে শেখাচ্ছেন। সেই সংযম আমার অর্জিত হচ্ছে কিনা, এই সংযম আমি ধরে রাখতে পারবো কিনা বাকি সময়গুলোতে, রামাদান যখন আমার জীবন থেকে চলে যাবে। কেননা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রামাদান মাস যাতে নাজিল হয়েছে কোরআন, এই কোরআনের জন্যই কিন্তু রামাদানের গুরুত্ব বেশি। এবং এটা কি, এটা আসলে আমাকে ন্যায় অন্যায়ের পার্থক্যকারী হিসাবে দেখাচ্ছে কোরআনটি, এবং হেদায়েত দেখাচ্ছে এই কোরআন। এবং রামাদানের সাথে কিন্তু কোরআনকে আল্লাহ রিলেট করেছেন। এবং শেষে একটি খুব সুন্দর কথা বলেছেন, যেখানে আমাদের ফোকাসটা দেওয়া উচিত ওই আয়াতের শেষে, যে ওয়াতুকাব্বিরুহু, যে আল্লাহর শ্রেষ্ঠত্ব যেন আমি প্রকাশ করতে পারি এই হেদায়েত পাওয়ার কারণে, যাতে আমরা
কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এই কৃতজ্ঞতা প্রকাশটা আমাদের মধ্যে কিন্তু খুব কম। এবং কৃতজ্ঞতা প্রকাশ অর্থ এই নয় যে শুকর শুকর আলহামদুলিল্লাহ, শুধু এটা নয়, বাস্তবে যে কোনো আমলেও আমার সেই শুকরগুজারি থাকতে হবে। আমি যেই হালতে আছি আমি যেন শুকরগুজার হতে পারি এবং আল্লাহ তুকাব্বির, আল্লাহর শ্রেষ্ঠত্বটাকে আমি অনুভূতি দিয়ে যেন প্রকাশ করতে পারি। কাজে এই রামাদানে এই যে কথাগুলো আমরা জানছি কোরআন থেকে, এটার অর্থই হলো যে যখন আসলেই আমি রোজাদার হব, আমি যে অবস্থায় থাকি না কেন, আমি এই রোজায় এই ফোকাসগুলো এই জায়গায় আমার সংযমটা যথেষ্ট কিনা, আমার ক্রোধটা আমি সম্বরণ করতে পারছি কিনা, আমার রসনা জিকিরে লিপ্ত নাকি গীবতে লিপ্ত হয়ে যাচ্ছে, আমি কি মিথ্যা কথা বলার অভ্যাস ছিল এটা ছাড়তে পারলাম নাকি পারলাম না। নিজেকে তো আসলে নিজেই যাচাই করা যায়। এই ছোট ছোট জিনিসগুলো এটা আসলে ছোট নয়। মিথ্যা কথা বলা তো আল্লাহ তাআলা পছন্দ করেনি। যে কাউলান সাকিলা, আল্লাহ তাআলা বলেছেন ইমানদাররা যেন সবসময় সত্য কথা বলে। তো এটা একটি গেল আমার ফোকাস থাকবে। আরেকটি হলো ইবাদতে অধিক মনোযোগ থাকা উচিত এই মাসে, এবং সেটা মনোযোগ দিয়ে, এমন না যে আমি উঠা বসা করে পড়ে ফেললাম। এবং এই মাসে কিন্তু প্রচুর আমরা নামাজ পড়ি, কোরআন পড়তে চেষ্টা করি, তারাবি পড়া হয়। তো এত নামাজে যখন আমাদের একটি চর্চা হয়, কেন নয় যে পরবর্তীতে আমরা একটু হলেও এটাকে জারি রাখবো বিভিন্ন নফল নামাজে। ফরজটা তো পড়বই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন আমি জিন ও ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি, আমার মানে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কাজে আমি যত উচ্চেই আল্লাহ তাআলা আমাকে উঠান না কেন, সে যত বড় পদে অধিষ্ঠিত হোক না কেন, তা কিন্তু ওই যে মর্যাদা ওখানে যে আমি আল্লাহর ইবাদত করছি কিনা, কারণ এই উদ্দেশ্যেই আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি যেন এটা ভুলে না যাই। তৃতীয় যেই জায়গায় আমি খেয়াল করব যে অর্জনের ব্যাপারে, সেটা হলো লাইলাতুল কদরের তালাশ করাটা। কারণ এখন আমরা কিন্তু ওই সময়টাতে চলে এসেছি। তো এই তালাশটা আমরা কেন করব, কিভাবে করব, এটা কিন্তু হাদিসে প্রচুর বর্ণনা পাওয়া যায়। এবং এই দিনগুলো যেহেতু এক এক সময় স্কলাররা বলেছেন এক এক দিনের কথা, এর অর্থই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি বেশি আমরা যাতে খেয়াল করি, যেটা তিনি বলেছেন শেষ 10 দিনেই তালাশ করো, তাহলে কোনোটাই কিন্তু মিস হবে না। এটা সবচেয়ে সুন্দর পথ। তা আমরা সেটাই চেষ্টা করব যে শেষ 10 দিন তালাশ করবো। কিন্তু কেন করব, আল্লাহ সেটার পরিচয় আবার তুলে ধরেছেন কোথায়, সূরা কাদরে। এবং এইটাই কিন্তু পূর্ণাঙ্গ সূরা এই লাইলাতুল কদরের উপর, অর্থাৎ যেদিন কোরআন নাজিল হয়েছিল একদম প্রথমে সে হেরা গুহায়, সেই স্মৃতিতে আমরা যদি যাই যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, উনি পড়লেন, ওনাকে বললেন পড়ুন, কি পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত প্রথমে এসেছিল। সেটা ছিল এরকম একটি কদরের রাত, যে কদরকে আবার উনি ওই সূরাতে পূর্ণাঙ্গভাবে ঘোষণা করেছেন একটি সূরাতে। তারপরে অন্য কোরআনের সূরাতেও ছোট ছোট আয়াত এসছে যে লাইলাতুল মুবারাকা বলেছেন। তার আল্লাহ বলে দিচ্ছেন এটা কত বড় একটি মহিমান্বিত রাত রজনী, এবং কিভাবে আল্লাহ তাআলা মাফ চাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, আমল করার জন্য আহ্বান জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি রামাদান আসলে উনি উঠে পড়ে লাগতেন, এবং কোরআনের সাথে ওনার যে গভীর সম্পর্ক ছিল, থাকতেই হবে, ওনার উপরেই তো এটা নাজিল হয়েছিল। এখন আমরা কতটুকু গভীরতায় যাচ্ছি। কাদর মানে কিন্তু এটাও, যেটা কোরআন নাজিলের ঈদের মতো, এটা যেন কোরআনের ঈদ, সেভাবে আমরা এটাকে সেলিব্রেট করছি কিনা। কোরআনের সাথে সম্পর্ক যত গভীর হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তত গভীর হবে। এখন কথা হলো যে আমি যখন কোরআনকে পড়ছি, কখনো কি এটা চিন্তা করি যে এটা আল্লাহর রাসূল কীভাবে তেলাওয়াত করেছেন, ওনার মুখ নিঃসৃত সেই বাণীটা মানুষ হিফজ করেছে, লিখে রেখেছে, কত কষ্ট করেছেন, তারপর সেটা আমরা বই আকারে এখন পেয়েছি, একটি কিতাব যেটাকে অনেক সময় আমরা অবহেলাই করি। আচ্ছা পেয়েছি, খুললাম, পড়লাম, রেখে দিলাম, হৃদয়কে স্পর্শ করলো না। এটা যেন না হয়। ওই স্মৃতিও আমার আনতে হবে, যতজন কষ্ট করেছেন তাদের জন্যও দোয়া করা। এটা আমাদের মনে থাকে না, কিন্তু এই কোরআন পড়ার সময় এগুলো চলে আসবে। আর আল্লাহ তাআলা আমার সাথে প্রত্যক্ষভাবে কথা বলছেন এই কোরআনে, এই অনুভূতি নিয়ে কোরআনটা পড়া। কোনো একটি আয়াত, নোমান আলী খানের লেকচারে শুনছিলাম, এত সুন্দর করে উনি বলছিলেন যে কোনো একটি আয়াত পড়ার সময় তোমাদের মনে কি এরকম হয় যে আল্লাহ তোমার সাথে সরাসরি কথা বলছেন। এই অনুভূতি সবসময় নাও হতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে এই অনুভূতিটা যেন আমার আসে। কাজে কদরের রাতে আসুন আমরা যতটুকুই পড়ি, এমন না যে খতমের জন্য প্রতিযোগিতা,
খতমের জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে মানুষ বুঝবে, পড়বে, অনুধাবন করবে, তাফসির করবে, অধ্যয়ন করবে, মুখস্থ করবে, জীবনে প্রতিফলিত করবে। জীবনে প্রতিফলিত না করলে শুধু পড়ে তো লাভ নেই, তাই না? কাজে এটা আমাদের এই কদরের রাতগুলোতে নতুন শপথ নেই যে আমি কোরআনকে বুঝে পড়ব, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসায় আমি বিগলিত হয়ে কোরআনটা পড়ব। যে ওনার মুখে তো শুধু কোরআন শুনে কতজন মুসলিম হয়ে গেছে। আর তিনি এই রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন পর্যালোচনা করতেন। উনি জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন, উনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, দোহরানো বলে। এবং উনি ইন্তেকালের পূর্বের রামাদানে, এটা মাসে দুবার হয়েছে, রামাদান মাসে, এর আগে রামাদানে একবার করতেন। কাজে আমরাও কিন্তু পরিবারে এটা করতে পারি। কেউ পড়লো আমরা শুনলাম, আমরা পড়বো কেউ শুনবে, অথবা কাবা ঘরের ইমাম সাহেবদের তেলাওয়াত শুনলাম, আমার উচ্চারণ ও শুদ্ধতা আসলো। এবং তারা যে অশ্রু বিসর্জন দেন তেলাওয়াতের সময়, সেই অনুভূতি কি আমার আসে কিনা? ওই আয়াতগুলোর অর্থ আমি বুঝতে পারি? আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। আমার মনে আছে এই আয়াতটি পড়ার সময় খুব সম্ভবত কাবা ঘরের ইমাম উনি এত কাঁদছিলেন যে ওই আয়াতটাতে ঘুরে ঘুরে তেলাওয়াত করছিলেন, উনি আবার ওইটাতেই ফেরত চলে যাচ্ছিলেন। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে যে উনি একটি আয়াত নিয়ে হঠাৎ ওনার পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিয়েছেন নামাজে। তো এই অনুভূতি, এগুলা কিন্তু খুব জরুরি। কদরে আমার এই অনুভূতি জাগ্রত হোক, আমরা সবাই সবার জন্য এই দোয়াটা করি। তারপরে আরেকটি খেয়াল হলো ইতিকাফ, এটা যারা পারেন হ্যাঁ এটা করবেন। এবং ইতিকাফের অর্থই হলো কোথাও আবদ্ধ থাকা, কোথাও নিজেকে রাখা এবং ব্যস্ততা থাকা। এবং ইসলামী পরিভাষায় এটা হলো শেষ 10 রাতে মসজিদে অবস্থান করে আল্লাহর জিকিরে থাকা, আল্লাহর নৈকট্য লাভের সন্ধান করা। এবং অবশ্যই এটা 5 ওয়াক্ত নামাজ আদায় হয় এরকম মসজিদে করা। তো নারীদেরও এটা করা যায়, এটা আমরা পরে আসবো প্রসঙ্গটি। কাজে এই ইতিকাফেরও কিন্তু খুব সুন্দর উদ্দেশ্য, লাইলাতুল কদরকে তালাশ করা, তারপরে হলো আল্লাহর সান্নিধ্যে নিজেকে একদম রাখা, আর একটা আত্মশুদ্ধি এই জন্যই যে আমার সমস্ত আরাম আয়েশের ঘর ছেড়ে ওই কিছুক্ষণ হলো বা কিছু দিন হলেও আমি মসজিদে থাকছি, কত স্বল্প জিনিসে, এবং সেটা দিয়ে মানুষ চলতে পারে। একদম একদম, তাই না? সবাই যা খাচ্ছে হয়তো মাটিতে বসে সেটাই খাওয়া হচ্ছে, এটাও দরকার আছে। একদম এই স্বল্পতাই আমাকে শেখাবে যে দুনিয়া বিমুখ হওয়া যায় দুনিয়াতে থেকেও, এবং এই ট্রেনিংটা আমাকে এত সুন্দর আত্মশুদ্ধির দিকে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি একটু দেখে অর্থটা বলছি, যে সেই সময়ের কথা স্মরণ করো যখন আমরা এই কাবা ঘরকে মানবজাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তার স্থান বানিয়েছিলাম। হ্যাঁ, তারপর শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আর ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম, তোমরা আমার কাবা ঘরকে পবিত্র করো তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদাকারীর জন্য। এখানে কিন্তু ইতিকাফের কথা চলে এসেছে কোরআনে। এবং 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আর মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করো না, এটা আল্লাহর দেয়া একটি সীমাবিধান। কাজে ইতিকাফের কথা কিন্তু কোরআনে উল্লেখ আছে, এটা অনেক মর্তবাপূর্ণ একটি ইবাদত। কাজে আমাদের যখন রামাদান আমাদের জীবনে আসবে, আমরা চাইবো এগুলো করতে, যে যেভাবে পারি। ইতিকাফ হয়তো সবার জন্য মানে এটা সম্ভব নাও হতে পারে, কিন্তু যাদের জন্য সম্ভব হয়, এবং নারীরাও করবেন যাদের জন্য সম্ভব, সেটা আমরা আলোচনা করব। কাজে এগুলো খুবই জরুরি আমাদের জীবনের জন্য। রামাদানে আমরা করছি কিনা, যাতে রামাদানের পরবর্তী 11 মাসে সেই পুঁজিটা নিয়ে আমরা আল্লাহর পথে থাকতে পারি, আত্মশুদ্ধতা নিয়ে। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা। আর ইতিকাফের ব্যাপারটি তো হচ্ছে যে দুনিয়া থেকে নিজেকে আলাদা করে ফেলা, একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নির্ভেজাল একটি অদ্ভুত। হ্যাঁ, কি একেবারে আত্মা কোথায় চলে যাচ্ছে, মানে সোলটা তখন কত আসলে গুরুত্বপূর্ণ এটা মানুষ বুঝতে পারে। একদম, মানে দেহ এবং আত্মা নিয়েই তো আমাদের বসবাস, আমাদের মানে অস্তিত্ব, এটার অনেক বড় গুরুত্ব, আত্মার গুরুত্বটাই সর্বোচ্চ। জি, এবং ইতিকাফের ব্যাপারটাই তেমন যে একেবারে কথাও তখন বন্ধ করে দেওয়ার বিষয়টি রয়েছে, যে অনর্থক কথা বলা, কোনো কথা বলা না, শুধুমাত্র আল্লাহ তাআলার ধ্যান করা, কুরআনুল কারীম তেলাওয়াত করা, অন্যান্য বই পড়া, জিকির করা, আলোচনাও হবে এই প্রেক্ষিতেই।
এবং যাদের সাথে সবসময় আমরা কথা বলছি, উঠা বসা করছি, তাদের থেকে নিজেকে ফারাক করে ফেলা, আলাদা করে ফেলা, যে দৈনন্দিন জীবনে যা করছি সেটা থেকে নিজেকে আলাদা করে ফেলে একটু আত্মার পরিচর্যা যাকে বলা হয়। তো আমাদের সাথে একজন আচ্ছা, আমাদের দর্শক বোধহয় আমরা পরবর্তীতে নেব। এখানে আরেকটি আমি বলি কি, আমরা অনেকে এটা ভুলে যাই, কাদেরের রাত যে বলি এটা কিন্তু শুরু হয় মাগরিবের পর থেকে। আমরা একটি বিশাল ঘন্টা কিন্তু অনেক সময় অন্য কাজেই ব্যয় করে ফেলি। এটা যেন মনে থাকে। আচ্ছা, মাগরিবের পরে ফজর পর্যন্ত, এটা যেন খেয়াল। তো ইতিকাফের বিষয়ে আবার আমরা ফিরে আসবো, আমাদের ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আপা। প্রিয় দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, অন্য কোনো চ্যানেলে চলে যাবেন না। ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা খুব শিগগিরই। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ফিরে এলাম 21 টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে রমাদান এবং ইতিকাফ। আমরা ইতিকাফ নিয়ে আলোচনা শুরু করেছি, এর বিস্তারিত যাব। তার আগে দুটো শব্দ মনে পড়লো, একটি হচ্ছে তাওয়াক্কুল এবং আরেকটি হচ্ছে তাকওয়া। এই দুটো শব্দ আমরা সবসময় বলে থাকি, তাওয়াক্কুল এবং তাকওয়া। একটি হচ্ছে আল্লাহ তাআলার উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে শেখা, আর এটি হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ তাআলাকে ভালো তো বাসবই, তিনি তাকেই একমাত্র সত্তা যাকে পরিপূর্ণভাবেই ভালোবাসতে হবে, এবং তিনি আমাদেরকে কি অসম্ভব ভালোবাসেন। সেই জন্যে আমাদেরকে তিনি পাঠিয়েছেন, সেই সাথে তিনি আমাদেরকে গাইড বুক দিয়ে দিয়েছেন, কুরআনুল কারীম দিয়েছেন। তার ভালোবাসার বহিঃপ্রকাশই এটি, এবং যাতে করে আমরা তার কাছে ফিরে গিয়ে তাকওয়ার সাথে এবং তাওয়াক্কুলের সাথে তার পথ চলে তার কাছে ফিরে যেতে পারি, তার দর্শন লাভ হয়, তাকে আমরা তার ভালোবাসায় আপ্লুত হবার জন্য নিজেকে তৈরি করতে পারি। এই জন্যেই কিন্তু আমাদের এই জীবনের পথ চলা। তো এখন এই যে তাকওয়াও, যেটি আমরা শব্দটি সবসময় বলে থাকি, এটির সাথে তো আমাদের ঈমান জড়িত, আমাদের আমল জড়িত, আমাদের জীবন জড়িত, রমাদান মাস জড়িত। তো এখন এই তাকওয়া আবার একটু ঝালাই করে নিই যে এটি বলতে আমরা কি বুঝি, কিভাবে এটি অর্জিত হতে পারে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি। এটা রুট যে মানে মূল যে শব্দটি ধাতু, সেটা হলো ওয়াকায়া, টু প্রোটেক্ট, এবং এই শব্দ থেকেই তাকওয়া বলা হচ্ছে যে নিজেকে আল্লাহর ক্রোধ শাস্তি থেকে বেঁচে থাকা এবং তাঁর দেয়া পথে টিকে থাকা। এটা হলো ছোট্ট একটি কথা, কিন্তু এমনি তাকওয়া যদি বুঝতে যাই, স্কলাররা কিন্তু এটার উপর অনেক অনেক বর্ণনা দিয়েছেন, কথা বলেছেন। সেটা আমরা একটু জানি যে তাকওয়া, প্রথম বলবো কি, এটা একটি এমন একটি বৈশিষ্ট্য, এটা অনেক ব্যাপকতা, মানে এটা অনেক কিছুকে সংযুক্ত করে ফেলে, যা হৃদয়ের গভীরে প্রবেশ করবে এবং বাস্তব জীবনে কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির পথে চলবে, অসন্তুষ্টির পথে নয়। অর্থাৎ এটা এমন একটা জিনিস, হৃদয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু বাস্তবে আমি যখন আমার সব কিছু করবো ওই তাকওয়া অনুযায়ী করব, কিন্তু কাজেই এটা আমাকে একটি চালিকা শক্তির মতো তখন নিয়ে যাবে আল্লাহর পথে, সন্তুষ্টির পথে, এবং সর্বক্ষণ তার হৃদয় অনুভূত হবে যে আল্লাহ আমাকে দেখছেন, যা মানুষকে সামাজিক জীবনেও তাকে সংযমের মধ্যে নিয়ে যায়। তার আচরণটা, মানে আমরা যেটাকে মিসবিহেভ বলি, মানুষের সাথে সেটা করবে না সে, তাকওয়া যদি থাকে। এমনকি একা থাকলেও সে আল্লাহ দেখছেন এটা চিন্তা করে, যেটা দেখতে আল্লাহ তাআলা হারাম করেছে সেটা দেখবে না, যেটা শোনাটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা সে শুনবে না। মানে চোখ আর কানও তো একটি বিশাল ব্যাপার, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের রসনাও যেমন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো তখন আল্লাহর আনুগত্য করবে। এটা কিন্তু একটি তাকওয়ার যার থাকবে, সেটার তার কর্মের বহিঃপ্রকাশ। আরেকটা হলো সে সচেতনভাবে চলবে, তার আচরণ ঠিক করবে, এবং একজন স্কলার বলছেন যে বাস্তব জীবনে যেমন সে যদি ব্যবসা করে, সে ব্যবসায় সে সততা অবলম্বন করবে, যেটা আমরা কিন্তু খুবই ফারাক দেখতে পাই, যে আমরা বাস্তব জীবনে যে একরকম হয়ে যায় আর নামাজের সময় একরকম থাকি। নামাজ পড়েই দেখা যাচ্ছে আমি হয়তো ভেজাল মিশাচ্ছি, নইলে দুর্নীতি করছি, ঘুষ নিচ্ছি,
মানে এটা অনেক সময় বলা হয় যে যেমন শাওয়াল মাসে চাঁদ উঠলেই আমার জন্য সব জায়েজ, যেন এই ধরনের একটি চিন্তাধারা, এটা সম্পূর্ণ ভুল। আমি যদি সত্যিকারের তাকওয়া অর্জন করি, আমার সততা সব জায়গায় থাকবে। এবং আমি বলবো যে মুসলিম বিশ্বে যে দুর্নীতি আমরা দেখতে পাই বা নেতৃত্বের সংকট দেখতে পাই, প্রত্যেকটির সাথে কিন্তু তাকওয়া জড়িত, কেননা জবাবদিহিতা তো তার মধ্যে নেই। যার জন্য দেখা যায় যে যেটা একদমই আশা করা যায় না যে মুসলিম বিশ্বে দুর্নীতি হবে, অথবা দুর্নীতির শীর্ষে দেখা যায় অনেক সময়। ডেভেলপিং কান্ট্রিতে তো আরও অন্য রকমের দুর্নীতি হয়। এটা থেকে বেঁচে থাকার জন্য তাকওয়া ছাড়া হবে না, কারণ সবার উপরে তো আর পুলিশ নজরদারি করবে না। তার হৃদয়েও সেই আল্লাহর ভয় বা আল্লাহর জবাবদিহিতার ভয়টি থাকতে হবে। কাজে এই প্রেক্ষিতে আমি বলবো, ডক্টর জামাল আল বাদাবি বলেছেন যে এই ভয় সেই ভয় না যে আমি বাঘকে ভয় পাই, সাপকে ভয় পাই। এই ভয় হলো এমন ভয় যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাকে, সেই সচেতনতা। আমি তো, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, যদি কিছু কেড়ে নিয়ে নেন তখন আমি কি করব? এই আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, অবশ্যই আমরা ওনার প্রশ্নটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারক, রমজানের শুভেচ্ছা আপনাদেরকে। তো মহতারিমা, আপনাদেরকে আমি জানতে চাচ্ছিলাম যে নারীরা তো ইতিকাফ করবে, ঘরে করবে, কিন্তু ঘরের পরিবেশটা কেমন হওয়া উচিত? আর আরেকটা প্রশ্ন, রোজার সময় মহিলাদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা জানালে খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার প্রশ্নটি অ্যাড্রেস করার চেষ্টা করব। জি, ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন ইতিকাফ নিয়ে, যেটা আমরা আলোচনা করব ভাবছিলাম। তো নারীরা ইতিকাফ করবে, ঘরে করবে, আবার মসজিদেও করতে পারে যদি নিরাপত্তা থাকে, কারণ এখানে নিরাপত্তাও জড়িত। যেসব মসজিদে ব্যবস্থা করে সেখানেও নারীরা কিন্তু করতে পারবে, দুটো মতই পাওয়া যায়। এখন ঘরে যখন করবে, আমি বলবো কি তার পুরো পরিবারের সহযোগিতা লাগবে, কেননা সে বলে কয়ে তো বসতে হবে তাকে ইতিকাফে। একটি রুমে সে যাবে বা একটি ঘরে, এবং সে বলে দিবে এতটা থেকে এতটা আমাকে দুনিয়াবি কোনো প্রয়োজনে ডাকবে না। জরুরি হলে এটা জায়েজ, যে কোনো জরুরি ইমার্জেন্সি হলে তখন তাকে ডাকবে বা তার সাথে কথা বলবে, নতুবা কোনো কথা বলবে না। কাজে পরিবারের সহযোগিতা নিয়ে ঘরে কিন্তু একটি নারী করতে পারেন। অথবা একজন নারী যদি শেষ রাতে উঠে, বেশ আগে উঠে কিছুক্ষণ করেন, এমনকি স্কলার কেউ কেউ বলেছেন যে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য করা যায়। এবং আমি বলবো এটা সুবিধাজনক নারীদের জন্য। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল এই ধরনের সুবিধা দিয়েছেন যে মেয়েরা কিছু ঘন্টার জন্য হলেও নিজেকে আলাদা করে ফেলবেন। হ্যাঁ, এবং ওই সময় তারা করবেন। এবং আরেকটি বলেছেন যে ঘরে হলে পরিবেশ, এইটাই ভাই, পরিবেশটা এরকমই হবে। এবং উনি অবশ্যই সুইচ অফ রাখবেন তার ডিভাইস। হ্যাঁ, এখনই বলতে চাচ্ছিলাম। এইটা থাকলে তো আসলে মানে আমরা এতই অভ্যস্ত যে একটু টুং করলেই দেখতে চাই যে কে কি করলো। আমি বললাম তো, একজন স্কলার এভাবে বলেছেন যে তোমরা নামাজে সালাম ফিরিয়েই লাফ দিয়ে ফোনটা অন করে দেখতে থাকো, অ্যাজ ইফ তোমাদের কাছে যেন জান্নাতের সংবাদ এসেছে কিনা। মানে এটা উনি ঠাট্টা করে বলেছেন যে আমাদের আগ্রহ দেখলে মনে হয় যেন জান্নাতে খবর চলে এসছে। যে এটা কত ভুল। আমরা অনেক সময় খুবই আলতু ফালতু মেসেজ আসে, ওটা দরকারই একেবারেই দরকার নেই। এটা কিন্তু আমরা প্র্যাকটিস করতেই পারি কিছুক্ষণ একদম দূরে, বা ওই মোবাইল নিয়ে রুমে ঢুকলেনি না, হ্যাঁ, নক করলে তো পরিবার থেকেই বলবে এটা। তারপরে চিরকুটের একটি ব্যাপার থাকে, কথা না বলে ছোট্ট একটি চিরকুটে খুব জরুরি কোনো প্রয়োজন থাকলে সেটি লিখে জানানো এবং সেভাবে আবার উত্তর দিয়ে দেওয়া যায়। অবশ্যই। এবং তিনি তার প্রস্তুতি নেবেন, বইপত্র, কোরআনুল কারীম, হাদিস সব কিছু নিয়ে ঢুকবেন, তাসবিহ ইত্যাদি যা কিছু প্রয়োজন, যা প্রয়োজন হয় না ওটা তো উনি প্রিপারেশন নেবেন। আর জিকির, যত রকমের জিকির উনি করবেন। হ্যাঁ, আর কিছু তো লিখিত আকারে অনেক সময় লেকচার থাকে, সব কিছু। হ্যাঁ, ডিভাইসেও থাকে। ডিভাইসে থাকলে স্ট্রিক্টলি সেটা ডাউনলোড করা থাকলে যাতে অন্য কোনো দিকে যাওয়া না যায়, কারণ মানে শয়তান তো আসলে ওয়াসওয়াসা দেয়। আর উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন বিশেষ আমল নারীদের জন্য এই রামাদানে। তো ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন এটা খুবই বাস্তবসম্মত। যে নারীদেরকে যদি আমরা বিশেষ আমল দিতে চাই, তাদেরকে কিন্তু কিছু ছাড় দিতে হবে। যে ওনারা যে ইফতার বা রান্না বান্নার জন্য বেশি সময় দিতে হয়,
বা আমরা অনেক সময় অনেকেই কনসিডার করি না, সেটা একটু ছাড় দিলে ওনারা আসলে আমলগুলো করতে পারেন। দ্বিতীয়ত হলো, যখনই উনি কোনো কাজ করছেন, উঠতে বসতে আমরা বোনেরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা কিন্তু পড়তে পারি। সেটা যেখানেই হোক, যে কাজেই হোক, আপনি পেঁয়াজ লাল করছেন, একটি নারী সেটা কিন্তু পড়তে পারেন। এটা আরেকটি হলো তাকে ইবাদতের জন্য সময় দেয়া, হ্যাঁ, যাতে আমরা সবসময় ফরমাসটা এমন করে না দেই, এবং উনি যদি কোনো সিম্পল খাবারই দেন সেটাই আমরা যদি আলহামদুলিল্লাহ করে খেতে পারি। রমাদানের বৈশিষ্ট্যই তো তাই, শিক্ষাটাই তো তাই, যে সবকিছু সিম্পলিসিটিতে ভুলে যাই, জি সেটা ভুলে যাই, হলো না ওটা হলো না, ভুল হতেই পারে। কিন্তু আমরা যদি খুব সহজ খাবার বা সিম্পল খাবারে চলে যাই, বা এক ডিশ দুই ডিশেই চলে যায়, যেটা একসাথে হয়ে যায়, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। নারীরাও কিন্তু বিভিন্ন আমল, এবং সবাই কাজে হাত লাগানো, হ্যাঁ অবশ্যই সহযোগিতা তো লাগবেই। আল্লাহর রাসূল কিন্তু ঘরে ঢুকলেই তার স্ত্রীদেরকে সাহায্য করতেন কাজে, সেটা কেন নয়। হ্যাঁ, এখন কথা হলো আমরা হয়তো বলবো যে উনি তো শুধু খেজুর আর পানি খেয়ে ইফতার করেছেন, তো আমরা তো সেটা করছি না। ঠিক আছে, আমরা করছি না, কিন্তু আবারও বলছি যে সাদাসিদের জীবনে যদি যাই, অ্যাটলিস্ট এই কয়দিনও যদি পারি, কারণ আমাদের বাংলাদেশি রান্না কিন্তু বেশ জটিল, মানে এটা আমার একটি মতামত, এটা সবাই ডিসএগ্রি করতে পারেন, বাট এটা ম্যাটার না। কিন্তু আমি দেখছি বাংলাদেশি রান্না অনেক জটিল, বা এইখানকার রান্না, এই দিকের সাবকন্টিনেন্টের রান্না অনেক মশলা, এটা ভুল চুক হতেই পারে। তা আমরা সেটা ঊর্ধ্বে উঠে, এবং পুরুষরা যা আমল করেন নারীরা কিন্তু সেই আমলগুলো সবই করতে পারবেন, সাথে দান সাদাকা করবেন অবশ্যই। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যাতে বেশি বেশি আমরা জিকির করতে পারি, কোরআন পড়তে পারি, দান সাদাকা করতে পারি। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি কোরআন পড়তেন, উচ্চ স্বরে, নিম্ন স্বরে, মুখস্থ, এবং তিনি অনেক বেশি দান করতেন। ওখানে আছে তীব্র বায়ুর বেগে, হ্যাঁ, একটি হাদিসে আছে যে ক্ষিপ্র বায়ু, হ্যাঁ, এই ধরনের একটা স্পিডে তিনি দান করতেন। তার মানে কোনো কিছু আসা মাত্রই সেটি আবার ঘর থেকে বেরিয়ে যেত, নিশ্চয়ই ব্যাপারটি। আমরা অনেক সময় 5-10 টাকা দিতে লজ্জাবোধ করি, কিন্তু কারো হয়তো আছেই সেই সামর্থ্য, কিন্তু সেটা ব্যাপার না। আল্লাহ কত দিয়েছেন এটার দিকে তাকাবেন না, তাকাবেন আমার হৃদয়ের যে আকুতিটা কাউকে দেওয়ার জন্য, সেটা। তো এগুলো আমরা সবাই করতে পারবো, এবং সহযোগিতা পেলে মেয়েরা কিন্তু অনেক আমল করতে পারবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা। তার মানে আমাদের পরিবারের সহযোগিতা আমাদের প্রয়োজন, আর যিনি ইতিকাফে যাবেন তিনি অবশ্যই তার মনকে সেইভাবে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু করে তারপরে তিনি ইতিকাফের নিয়ত করবেন, এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন যে আমাকে কোনো কিছু, দুনিয়ার কোনো কিছু আমাকে আমার লক্ষ্য থেকে সরাতে পারবে না, ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই তাহলে সেটি সম্ভব হবে। আমরা তাকওয়া নিয়ে কথা বলছিলাম, তাকওয়া নিয়েছিলাম। তো সেখানে ডক্টর জামাল আল বাদাবি ওইটাই বলেছেন যে ওই ভয়টা থাকা, যে তাকে যদি আমি অসন্তুষ্ট করে ফেলি, ভালোবাসার মানুষকে আমরা অসন্তুষ্ট করতে খুবই ভয় পাই, বা চিন্তিত থাকি, সচেতন থাকি। সেরকম যেই আল্লাহ আমাকে সব দিয়েছেন, সব, আমার অক্সিজেন থেকে শুরু করে আমার সুস্থতা, মানে আসলে একটু আগে পড়ছিলাম একটা জায়গায় যে অসুস্থ যখন হয় তখন মানুষ বুঝতে পারে সুস্থতা কত বড় জিনিস, নিয়ামত, কত বড় নিয়ামত, যে এইটাই শুধু ম্যাটার করে লাইফে। সত্যিই তাই। কোটি কোটি টাকা তো কাজে আসবে না যখন এমন অসুস্থ হবে, কিছুই তো নিতে পারবে না। এমনকি একটা বয়সের পর মানুষ কিন্তু খুব আরামের বিছানাতেও শুতে পারে না, ব্যথা শুরু হয়ে যায়। সো বডিও তো বলতে থাকে। কাজে আমাদের ওইটা চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা এই যে তাকওয়ার কথা বলেছেন, যে আমরা তাকে ওইভাবে ভালোবাসবো, ভালোবাসার মানুষকে যেমন অসন্তুষ্ট করতে হয়, তার চেয়ে অনেক বেশি আমাদের আকুতি থাকতে হবে যে তাকে আমরা অসন্তুষ্ট করব না। এবং এই জন্যই কিন্তু আমাদের অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। এই সেন্স যদি আমার মধ্যে থাকে, মুসলিম বিশ্বে দুর্নীতি থাকার কথা না, ভেজাল খাদ্য থাকার কথা না, অপহরণ, বাচ্চাদের নির্যাতন, নারী নির্যাতন কিছুই হওয়ার কথা না, কোনো রকম কোনো খারাপ জিনিসই আসলে হওয়ার কথা না। যা হতো খুব স্বল্প সংখ্যক হওয়ার কথা, কিন্তু এখন ঠিক উল্টোটা। মানে আমরা মুসলিম বিষয়গুলো এত বেশি দেখতে পাই, তখন মনে হয় যে আমরা কি করছি। আমরা নামাজও পড়ছি, নামাজি সংখ্যারও কোনো কমতি নেই, রোজাদারের সংখ্যারও কমতি নেই, কিন্তু কেন হচ্ছে না? সেটা এই যে তাকওয়া এবং তাওয়াক্কুল এবং সংযমের অভাব। এবং আমার মনে হয় কি একটি বিষয় আমাদের সবারই খুব নজরে নিয়ে আসা উচিত। যেমন
হাদিসে আমরা অনেক জায়গাতেই পেয়েছি যে যখন শেষ দিন সন্নিকটে হবে, আসতে থাকবে, তখন কিন্তু কিছু লক্ষণ আছে। যেই লক্ষণগুলোর মধ্যে একটি হচ্ছে যে তখন মসজিদের সংখ্যা, মুসল্লি মানে বেড়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে, মানে কোয়ালিটি এবং ভার্সেস কোয়ান্টিটি। এর মধ্যে দেখা যাবে যে কোয়ালিটি আর পাওয়া যাচ্ছে না, কোয়ান্টিটির কোনো আধিক্য দেখা যাচ্ছে। তো এই লক্ষণগুলো আসলে আমাদের খুব পরিষ্কারভাবে নিজের সাথে বুঝে নেওয়া দরকার যে কোন পর্যায়ে আমরা এই মুহূর্তে রয়েছি। কেননা আরও একটি জিনিস, যেমন কুরআনুল কারিমে আপনার কথার প্রসঙ্গতই যে আপনি বারবার বললেন যে ওজনে কম না দেওয়া, ভেজাল না দেওয়া। কুরআনুল কারিমে বারবার কিন্তু এই যে ব্যালেন্সের কথা বলা হয়েছে, যে ওজনে কম দিও না, এটা বারবার কিন্তু বলা হয়েছে। তো শুধু ব্যবসা, হ্যাঁ, তাহলে এই যে এই জিনিসগুলোকে এখন কেউ আমরা পাত্তাই দিচ্ছি না, এবং দুটোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং জীবনযাপন দুটোকে দুই প্রান্তে রেখে দিয়েছি। আপনি আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানুল মুবারক। সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার দুইটি প্রশ্ন। এক নম্বর হলো, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বারাকা পাওয়ার জন্য আমরা কি কি আমল এবং দোয়া করব। আর দুই নম্বর হলো, কোন ব্যক্তি কঠিন রোগে উপস্থিত হইলে বা অসুখ থেকে মুক্তির জন্য এবং সবসময় সুস্থ থাকার জন্য কি কি দোয়া আছে, কি কি আমল করা যাবে? ওয়া আলাইকুম আসসালাম মাসুম ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমরা উত্তর দেবার চেষ্টা করছি। জি, বারাকা পেতে হলে অনেকগুলো আমল আছে। হ্যাঁ, তো এগুলো আসলে ছোট্ট করে আমরা যদি বলি যে অবশ্যই আল্লাহর সাথে সম্পর্কটা সুন্দর করা, আল্লাহর রাসূলকে খুব সুন্দরভাবে জানা, তার জীবনী পড়ে তিনি কি কি করতেন। আমরা অনেক সময় মনে করি খুব সুখে থাকা, অনেক টাকা পয়সা থাকা, ভালো বাড়ি গাড়ি থাকা, এটাই বুঝি বারাকা। কিন্তু বারাকা আল্লাহর দৃষ্টিতে এটা নাও হতে পারে। কাজে আমি যদি বারাকাটা চাই এবং এগুলো না পাই, এর অর্থ এই নয় যে আমার জীবনে বারাকা নেই। বরং বারাকা হলো এটাই, আমার সময়ের যদি বারাকাত হয়, আমার স্বাস্থ্য যদি সুন্দর হয় এবং আমি সুন্দরভাবে ইবাদত করতে পারি, তাহলে বুঝতে হবে আমার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিচ্ছেন। আমার সন্তানরা যদি ইনশাআল্লাহ সুসন্তান হয়, তারা বাবা মাকে সম্মান করে, যে সম্মান নাকি অনেক সময় শিখালেও আমরা বাচ্চাদেরকে শেখাতে পারছি না, যে কাউকে সম্মান করানো। কাজে এই বারাকার জন্য এই কাজ তো করতেই হবে, সবসময় আল্লাহর আনুগত্য করা, এবং আরও ছোট ছোট অনেক আছে, সবসময় শুকর গুজার করা, যেই হালতেই আমি আছি, এটা কিন্তু বারাকা দেয়। এবং তারপরে ভালো সঙ্গী, হ্যাঁ, ভালো সঙ্গী থাকা, তারপর মেহমানদারি করা, সবসময় যে আখিরাতমুখী জীবন পালন করা, এটা কিন্তু খুবই জরুরি বারাকা পাওয়ার জন্য। এরকম অসংখ্য জিনিস আছে, এবং আমরা তো দোয়া করতেই পারি, আমরা প্রত্যেকটা জিনিসে দোয়া করতে পারি। যেমন অনেক সময় আমরা যদি এমনকি ছোট একটি পাত্রে কিছু খাবার পরিবেশন করেছি, আমরা কিন্তু সেটার জন্য দোয়া করতে পারি যে আল্লাহ এই খাদ্যে বারাকা দাও। নিশ্চয়ই। এবং এই বারাকা শুধু বেড়ে যাওয়াও না, এই বারাকা কিন্তু এটাও যে আমার শরীরে যে এটা পুষ্টি ভালোভাবে দিবে। কাজেই এই বারাকার কিন্তু শেষ নাই। যেটা বারাকা হচ্ছে শান্তি, আসলে যখন চোখে দেখতে পাই সেটাও আছে, দেখতে পাই না ওরকমও আছে, দৃষ্টির অন্তরালেও থেকে যায় এই বারাকা। সেটা চেনা এবং বুঝার জন্য আমার মন থাকতে হবে। তো ইনশাআল্লাহ আমরা সবাই চাই যে আমাদের জীবনে বারাকা থাকুক, আমাদের সময়ে বারাকা থাকুক, কিন্তু আমাদের সময় বারাকা হয় না। এবং তার সাথে যদি, যেমন সময়ের কথা যদি বলি, আবারও বলছি, ডিভাইস একটি শত্রুর মতো কাজ করে যদি এটা আমি সীমাটা না রাখি। কাজে আপনি যদি সময়ের বারাকা পেতে চান, ডিভাইসের ব্যবহারটা আমাদের কমাতে হবে। তারপর অন্যের সম্পর্কে কথা বলাটা কমাতে হবে। শুধু যেটা জরুরি সেটা আমরা বলবো, অনর্থক কথাগুলো বলবো না। তাহলেও কিন্তু আমাদের অনেক কিছু আল্লাহ তাআলা বারাকা দান করবেন। কাজে দুশ্চিন্তা কমিয়ে ফেলা, যেটি নিজের হাতে নেই, নিজের সম্ভব না কন্ট্রোল করা, আমরা এটা নিয়ে চিন্তা করতে করতে কষ্ট পাই। আবার অতীতের কষ্টটা বর্তমানে নিয়ে আসি, অথচ বর্তমান হলো সবচেয়ে বড় মূলধন। এটাকে অতীত নিয়ে এসে আর ফিউচারটা নিয়ে এসে আমরা একেবারেই জট পাকিয়ে ফেলি, যেটা উচিত নয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করে চললেও আল্লাহ তাআলা তখন বারাকা দিবেন। আর আল্লাহ তাআলা বলে, আপনি শুকরগুজারির কথা বলে আল্লাহ তাআলা বলছেন যে যত বেশি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে পারবেন অন্তর থেকে, তাকে তিনি আর বেশি 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 সবকিছু দান করবেন। অন্তর থেকে হবে, সেটা কাজেও প্রতিফলন যেন হয়। হ্যাঁ, আমার মধ্যে সেই তুলনা থাকতে পারবে না যে অন্যের ওটা আছে আমার তো হলো না। আমরা এটা করেই কিন্তু বেশি কষ্ট পাই,
তখন কিন্তু আমার বারাকাটা চলে যাবে। তো দ্বিতীয় প্রশ্নে ওনার ছিল যে যে কঠিন রোগ হলে সে কি সুস্থ করে থাকার মুক্ত জন্য থাকা কি যায়? করবে। এখন কঠিন রোগ হলে আল্লাহ তাআলা কিন্তু রোগ শোক দিতেই পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি সূরা বাকারায় বলেছেন, নিশ্চয়ই আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব, ক্ষয় ক্ষতি, মালের ক্ষতি, জানের ক্ষতি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি দ্বারা, ক্ষুধা, ভয় ইত্যাদি দ্বারা, কিন্তু মুমিনদেরকে সুসংবাদ দাও। তো এই ব্যাপারটা হলো যে কারো কঠিন রোগ হতেই পারে, এবং এটার জন্য আমরা যে আমলগুলো করব সেটা হলো যে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করা, শিফা দিন, এবং শিফার কিছু আয়াত আছে, এটা আপনি দেখে নেবেন। শিফার আয়াত আছে, আয়াতে শিফা কোরআনে, সেগুলো দেখে নেবেন। অনেক সময় ওজিফাতেও পাওয়া যায়, আপনি ইন্টারনেটেও পাবেন বিভিন্ন জায়গার কয়েকটা আয়াত। তারপরে আলহামদু সূরা, এগুলো শিফার আয়াত। তারপরে কুল হু আল্লাহ, নাস, ফালাক, এগুলোও পড়ে পড়ে আমরা সবসময় পড়তে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। আরেকটা আয়াতুল কুরসি, এগুলো পড়তে পারি। এবং নানানভাবে এরকম বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকম এসছে, এমনকি ইয়াসিন সূরার কথাও বলা হয়। তো সেটা তো চলবেই আমাদের। তার সাথে হলো যে আমল এটাই হলো যে ধৈর্য ধরা, যখন রোগ শোক হবে আল্লাহর প্রতি নিরাশ না হওয়া। এবং যখন আমরা সুস্থ থাকি তখন কি কখনো চিন্তা করেছি একজন অসুস্থ মানুষ কত কষ্টে থাকেন? আমরা যখন অনেক সুস্থ থাকি হসপিটালে যে একটু দেখে আসা, তখন তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা ভালো আছি, সুস্থ আছি। এই শুকরিয়াটা খুব দরকার। হ্যাঁ, যেমন গতকালই আমি একজন মহিলাকে সাক্ষাৎ করেছি। উনি বলছিলেন যে ওনার স্বামী খুব একটি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে 42 বৎসর ধরে উনি বিছানায়, পুরোই প্যারালাইজড, মনে হয় কথাও বলতে পারেন না, এবং ওনার অনেক ধরনের মানে কষ্ট হচ্ছে। কিন্তু আমি দেখলাম যে উনি পারছেন, এত বৎসর এটা পেরেছেন, উনি স্বামীর সেবা করে যাচ্ছেন, এবং ওইভাবে কমপ্লেন দিয়ে কিন্তু বলেছেন, এটা বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে এটা কত কঠিন পরীক্ষা। আমি অবশ্যই তখন তুলনা করলেই কিন্তু আমরা তখন বুঝতে পারি যে তার পরীক্ষা তো আমার উপর আসেনি। কাজে রোগ শোক এগুলা কিন্তু গুনাহ মাফ করে, এটা যাতে আমরা চিন্তা করি, আমার আলহামদুলিল্লাহ, গুনাহ মাফ করবে, আলহামদুলিল্লাহ। এবং গুনাহ মাফটাও কিন্তু দরকার। জি আপা, আমাদের আবার একটি ছোট্ট বিরতিতে জি, যেতে হচ্ছে, আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আবারও যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা, একুশে টেলিভিশনের পর্দায়। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা শিগগিরই ফিরে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানুল মুবারক সবাইকে। আপনারা দেখছেন একুশে টেলিভিশন এবং আমাদের অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম রমাদান এবং ইতিকাফ নিয়ে। ইতিকাফ নিয়ে আলোচনা অলরেডি আমরা কিছুটা করেছি, তবে একটু ঝালাই করে নেই যে যখন নারীরা ইতিকাফে যাবে তখন বিশেষ কি আমল বা কি একটি লিস্ট যদি তারা করে নেন যে আমি এই কাজগুলো, এই আমলগুলো করতে চাই, তাহলে হয়তো সময়টি একটু সুচারুরূপে ব্যয় করা সম্ভব হতে পারে। তো আমরা সেটি একটু জেনে নিই যে কী ধরনের আমলের দিকে আমরা বিশেষভাবে নজর দিতে পারি। জি, মানে নারীদের, জি জি ইতিকাফে, হ্যাঁ, নারীদের প্রথমেই হলো যে দুটো মত পাওয়া যায়, যে তারা কেউ বলেছেন যে মসজিদে নারীরা যাবে না, ঘরেই করবে। আবার একটি আছে আরেকটি ব্যাপার যে মসজিদ ছাড়া ইতিকাফ হবে না, এরকম। তারপরেও কিন্তু পাওয়া যায় বর্ণনায়, মত পাওয়া যায় যে ঘরেও মেয়েরা করতে পারবে। আমরা দেখেছি ইতিহাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করেছেন, এবং মসজিদের তখন তার মসজিদ অনেক বড় ছিল না, কিন্তু ওনারা তাঁবুর মতো করে ওখানে ভেতরে করতেন। কাজে এটা আমরা পাচ্ছি এক্সাম্পল। এবং এই যে ইতিকাফ, এই ইতিকাফ কিন্তু আমরা একটু আগেও দেখেছি যে আত্মশুদ্ধতা থেকে শুরু করে এবং দুনিয়া থেকে একটু করে দূরে চলে যায়, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে, আবার দুনিয়াতেই আছি, এটা একটি অদ্ভুত, দুনিয়াতেই আছে কিন্তু দুনিয়াবি বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে এক জায়গায় থেকে এটা রুমে বসেও করতে পারবে মেয়েরা। এই জন্যই যে তারা তখন তাকওয়া অর্জনের চেষ্টা করে, আল্লাহর সাথে নৈকট্য অর্জনের চেষ্টা করে, এবং সর্বক্ষণ আল্লাহর জিকির এবং ওই ধরনের বিষয় নিয়েই ব্যতিব্যস্ত থাকে। তো এটা ঘরেও সম্ভব,
স্কলাররা এটা বলেছে। ফোকাস করতে সহজ করে না? আমরা জি। তো কত রকমের সমস্যা দিয়ে যাই জি। প্রতিনিয়ত। যদি ইতিকাফে বসে কোন একটি সমস্যা বিষয়কে ফোকাস করে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলা যায়, খুব অবশ্যই। সম্ভবত এটা আল্লাহর সাথে কানেকশনটা জি। করতে হবে। আর আরেকটি ব্যাপার হলো যে যদি মসজিদে মেয়েদের জন্য নিরাপত্তাও থাকে বা সুব্যবস্থা থাকে তাহলে নারীরা সেখানে যেতে পারবেন। এখন কি কি করবেন এটা আসলে তারা একটি লিস্ট করে ফেলতে পারেন, যেমন অনেক বেশি কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, তাফসির পড়া এবং এটা সম্পর্কে শানে নুজুল থেকে সব কিছু জানা। হ্যাঁ, এটা খুঁটিনাটি জানলে হবে কি তখন তার হৃদয়ে কোরআনের বাণীটা অনেক বেশি প্রবেশ করবে, যেটা খুবই জরুরি। কারণ এই আত্মশুদ্ধতার তো একটি উপায়ও কিন্তু যে আল্লাহর সাথে কোরআনের মাধ্যমে কানেকশন করা। এবং আমরা তো যে কোনো সময় জানি যে হাত তুললে আল্লাহ তাআলা শুনতে পান, দেখতে পান। আল্লাহর কাছে মাফ চাওয়া সর্বক্ষণ, এবং যেই দোয়াটার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটা যাতে আমরা চালাতে থাকি এটি। তারপরে বিভিন্ন কোরআন এটার বাংলাটুকু একটু আমরা যদি জেনে নিই, জি। কারণ হে অনেক আল্লাহ। সময় তো আমরা আরবিক বুঝতে পারি না, এটি আমাদের একটি দুর্বলতা। জি, হ্যাঁ, না অবশ্যই এটা আমরা শিখে নিব। আল্লাহুম্মা ইন্নাকা আফু, হে আল্লাহ তুমি তো নিশ্চয়ই তুমি একজন ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। জি, ফাআফু আন্নি, সুতরাং আমাকে ক্ষমা করো। কি সুন্দর আব্বা, একদম মানে কি লজিক্যাল পুরো দোয়া, একটির পর একটি সাজানো। হ্যাঁ, কি সুন্দর করে সাজানো। তুমি তো ভালোবাসো মাফ করতে, কাজে আমাকে তুমি মাফ করে দাও। তুমি তো একেবারে সহজ মাফকারী, সরল কথা। আমাকে মাফ করে দাও। জি। সুবহানাল্লাহ, আল্লাহ কি মাফ না করে পারবেন? এই আশা নিয়ে যাতে আমরা হাত তুলতে পারি সব সময়, এবং এই রাতগুলোতে আরো বেশি। তারপর অথেন্টিক হাদিস ভিত্তিক দোয়া পড়া, কোরআন ভিত্তিক দোয়া তো আছে, রাব্বানা দোয়া আছে, রাব্বি করে দোয়া আছে, অনেক কিছু। তারপরে মাফ চাওয়া অন্যভাবেও, বাংলায় হোক আল্লাহুম্মা গফিরলি এই শব্দটা দিয়েও হোক। তারপরে বিভিন্ন জিকির, উঠতে বসতে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, তারপর বিভিন্ন আমরা লেকচার দেখতে পারি। অবশ্যই এগুলা ডিভাইসের ভিতর মানে বেশি ইনভলভ না হয়ে যাতে শুধু লেকচারগুলো আলোচনা। আপা, আরেকটি জিনিস আমার মনে পড়লো, সেটি হচ্ছে যে আমরা কিন্তু ফেরেশতাদের কথা বলি কিন্তু ওনাদের সম্পর্কে খুব একটা জানি না। তো এই যে জিবরাইল আলাইহিস সালাম, তিনি যে কি একজন মানে কেমন একজন সত্তা, আল্লাহ তাআলা তাকে তৈরি করেছিলেন। তো ওনাদের সম্পর্কে ওনার একমাত্র উনি ওহী নিয়ে সমস্ত রাসূলদের কাছে গিয়েছেন। তো ওনাদের সম্পর্কে জানা, শুধু সেটা নয়, কাদরের রাতে যদি সূরা কাদরের তাফসীরগুলো আমরা পড়ি, দেখব যে সেদিন এত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন যে বলছেন যে যারা মানে আল্লাহর রাসূল তো আল্লাহর ওহী পেতেন, বলছেন যে মানে আওয়াজ করে, মচমচ আওয়াজ করে যে নিম্ন আসমানগুলোতে। তো ওই বিশ্বাসটা নিয়ে কিন্তু আমার চাইতে হবে যে এইভাবে তো ফেরেশতাদের। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমরা রমাদানের শিক্ষা ধরে রাখতে এক কথায় আমাদের কি করতে হবে? এক কথায় আমি বলবো কি, এই যে তাকওয়া নিয়ে এত কথা আমরা বুঝতে চেষ্টা করলাম, সেটা হলো যে আল্লাহ আমাকে দেখছেন, এটা যেন ভুলে না যায়। আমি যেখানেই থাকি, দুনিয়ার যেই প্রান্তে, আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কিন্তু আমি আর ভুল করা থেকে বিরত থাকবো। এবং নামাজ। অনেক 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 শুকরিয়া আপা, আসলে এত গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু সময় আমাদের সংক্ষিপ্ত। অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের আরও অনেক কথা বলার ছিল। আসলে এমন বিষয়, এবং রমাদান চলে যাচ্ছে, আবার এটি একটি দুঃখজনক পরিস্থিতি। এই মুহূর্তে মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি শিওর আমাদের সবারই মনের ভেতরে অনেক কিছু জমে আছে, হয়তো যেভাবে ইবাদত করার কথা ছিল করতে পারিনি। তো আমরা দোয়া করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইতে থাকি। তিনি ভালোবাসেন আমাদেরকে, মাফ করতে ভালোবাসেন। আমাকে আপনি মাফ করে দেন, এটি আমরা উঠতে বসতে সদা সর্বদা বলতে থাকি। তাকওয়া ধরে রাখার চেষ্টা করি, তাওয়াক্কুলের উপরে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আবারও বলছি যে কথা বলার অনেক কিছুই ছিল। নিজেরা আমরা একটু ঘরে বসে এবার বাকি যে কটা দিন আছে সেগুলো সুন্দরভাবে রমাদানের বাকি সময়টুকুকে সঠিকভাবে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে শুক্রবার, সূরা কাহাফ পড়ার দিন। সময় বের করে সূরা কাহাফ তিলাওয়াত করে নেব ইনশাআল্লাহ তাআলা। অনেক সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।